আপনি কি মনে করেন যে একটা খামার করতে গেলে তার সর্বপ্রথম তো খামার ভিজিট আসা জরুরি, কি বলেন অবশ্যই আপনি? অবশ্যই। আমরা কেন আসছি, আমরা তো আপনাকে আসবো তার আগ দিয়ে বলেছি যে আমরা একটু আসতে চাই, কিন্তু আমরা অনেকদিন ধরেই চিন্তা ভাবনা এটা আমরা খাবার তৈরি করবো, তার এই জন্য আমরা কিন্তু বলি নাই যে আমাদেরকে না যে এটা দেখে দেখে বানাবো, আমরা আগে ভিজিট করব বলেই এই যে আসা। আমাদের এখানে কিন্তু এই টার্কিগুলো আছে, হ্যাঁ, হ্যাঁ টার্কিগুলো মূল উদ্দেশ্যটা হলো যে আমি তো ডিম ফোড়াই, ওখান থেকে কিছু ফোড়াইছিলাম, তো সেখান থেকে মনে করেন যে কিছু হয়েছে, আমারও তো শখ আছে না, সেটাই। সেই হিসাবে আবার খাঁটি ক্যাম্বেল হাঁস ছিল, সেগুলো আমার 3টা হাঁস থেকে 3000 পর্যন্ত ডিম পাইছি, 3000 অনেক। খাঁটি ক্যাম্বেল। আচ্ছা হ্যাঁ, এই যে মুরগিগুলা কোন ঘরে থাকে আপনার এখানে? এটা ওই যে ওই করে থাকে, মানে ওই যে ও একাই একাই বের হয় আবার একাই চলে যায়? হ্যাঁ, এটা আপনার হলো হ্যাঁ, হ্যাঁ। মাচা করা, মানে পুকুর উপর মাচা করছে, মাচা করা। মাচা করা। আর এটা হচ্ছে আপনার মুরগির, এটা মনে করেন যে 1 মাস বয়স পর্যন্ত করে তারপরে আমরা এগুলা সেল করে দিই। সেল আসেন, করে দেন না আসেন। এটার ভিতরে? এটা আমাদের ব্রুডিং রুম বলা চলে, বাচ্চা ব্রুডিং করে থাকি। আচ্ছা আচ্ছা। এই যে ওনারা কিন্তু একটু ঘরটা উঁচু করে দিচ্ছে, দেখছেন, তাতে বৃষ্টির পানি আসে আসে না, তাই না? হ্যাঁ, বৃষ্টি যেমন 1 ফিট উচ্চতা করছি, দেখছেন কি 1 ফিট হ্যাঁ, উচ্চতা আমি করছি, দেখলাম 1 ফিট উচ্চতা করছি এই যেন। বাবা, এই যে উঁচা করছে এটা খেয়াল করে রাখতে হবে। আর এই যে এই নেটগুলো আপনারা কতদিন পর পর বদলান, মানে কতদিন এগুলো লাস্টিং করে? আসলে এই যে প্লাস্টিক নেট গুলো না, এগুলো দীর্ঘ কোনো মেয়াদি না, এগুলো না দেওয়া ভালো, জিআই তার দেওয়া ভালো। জিআই তার ভালো, যেগুলা দেখছেন? জিআই তার। 20 থেকে 30 বছরের গ্যারান্টি আছে, হ্যাঁ হ্যাঁ। সেগুলো দিলে ভালো। এগুলা লোকাল, যেমন এগুলা দিলে সমস্যা হয় কি, বেজি কেটে ফেলায়। তাহলে এই যে বাচ্চাগুলো কয় দিনের এখন বয়স? এই বাচ্চার বয়স হচ্ছে আপনার এখন, মেজাবা দেখেন, এই দেখেন, এটা আপনার 15 দিন 16 দিন আজকে, 16 দিনের। হ্যাঁ 16 দিন বাচ্চার বয়স এগুলা। হ্যাঁ ভালোই তো ঝরঝরা হয়েছে। হ্যাঁ, আল্লাহ, অনেক ঝরঝরা হয়েছে। আপনি এই যে একটা মোরগ দেখতেছেন লালটা, হ্যাঁ হ্যাঁ। ওটার মতো 1 মাস বয়স হবে, ওই যে লালটা। ও, এখানে মিক্সড কেন তাহলে? না, ওখানে ওই 3টা, ওটা আমার ফোটানো হয়েছিল, তো আমি ওদের সাথে দিয়ে দিচ্ছেন? অন্য একটা জাতের কালেক্ট করতেছি, ওই হিসাবে 3টা দিচ্ছি, ওর একাত্র ব্রুডিং চলতেছে। ওই পাশে ওইটার বয়স কত? ওই পাশে ওটার বয়স হলে 1 সপ্তাহ। 1 সপ্তাহ? হ্যাঁ 1 সপ্তাহ। আর 1 সপ্তাহে এত ভালোই ঝরঝরা হয়েছে, মানে যত্নে, তাই না? যত্নে। এগুলো হলো ব্রুডিং হচ্ছে বড় বিষয়, ব্রুডিং যদি ভালো হয়। ব্রুডিং কি? ব্রুডিং হচ্ছে এটা তাপ দেওয়ার জন্য, মানে ও, মার পাকের নিচে যে মুরগি বাচ্চাগুলো থাকে সঠিক তাপ সেই দেয়, তাপটা। সেই তাপটা, হ্যাঁ এটা তার কারণে বাচ্চাগুলো বড় হয়েছে। এখনো দেন এটা তাপ? না না, এখন দিন, এখন শেষ, 15 থেকে 16 দিন হয়েছে, তো হ্যাঁ। এখন আপনি তাপ দেওয়া লাগে না, ওগুলাতে তাহলে তাপ দিতে আমরা হবে। যে নিব বললাম যে 1 মাসের বাচ্চা, তার মানে কি এইটা না আরো বড়? না, দেখা গেল যে আপনি যে বাচ্চা অর্ডার করেন, হ্যাঁ হ্যাঁ, অর্ডার করলে আমরা কিন্তু একটা টাইম নিব। তা বুঝলাম, মানে হ্যাঁ, আমি time জাস্ট নেব। খালি সাইজটা জানার জন্য। যেমন আপনি সাইজগুলো দেখা যাচ্ছে, আপনি ওই যে লালটা একটা মুরগি দেখছিলেন না, লালটা, হ্যাঁ, ওই যে দাঁড়ান দেখি। ওই যে অন্য জাতের একটা লালটা, হ্যাঁ ওই যে বসে রয়েছে, হ্যাঁ হ্যাঁ, হাস হাস, ওইটা 1 মাসের না? হ্যাঁ, ওইটা ওই রকম সাইজ হবে 1 মাসের। আচ্ছা। মানে এটা দেশি যদি হইতো তাহলে আরো ছোট থাকতো, এটা অন্য জাতের থাকার কারণে এটা এরকম বড় হয়েছে, কিন্তু দেখতে এইরকম। ও, বুঝছি 1 মাসের। বুঝতে পারছি, হ্যাঁ। আর ওই রকম জর্জরা বাচ্চাগুলো আমরা 1 মাস বয়সে বাচ্চাগুলো তৈরি করে থাকি। এখানে এগুলো কি অর্ডার হয়ে গেছে? এগুলো সব অর্ডার। কবে নিবে? এনে নিবে হইলো এই তারিখে, 9 তারিখে নিবে, 9 তারিখ 10 তারিখে এরকম। না, ভালো লাগতেছে আপনার। এটা তো ছোট পরিসরের, আরো বড় পরিসরের দেখতাম ভিডিওতে, না? হ্যাঁ, এটা আছে, আরো 4টা ফার্ম আছে, টোটালি আরো 4টা ফার্ম আছে। হুম চলেন আপনারা, আমাদের নতুন একটা ঘর স্টার্ট হইতেছে, হুম। ওটা দেখাইলে সুবিধা হবে কি, যে আপনি মুরগির ঘর। খামারে ভিজিটের জন্য যাচ্ছেন, হ্যাঁ, যে আপনার একটা অভিজ্ঞতা দরকার, সেটা পাই যাবেন ইনশাআল্লাহ। আশা করি অনেকটাই পেলাম আপনার আসলে কি, এই যে আপনার ভিডিওগুলা যে ওগুলো দেখে দেখেই অনেক অভিজ্ঞতা নিছে আমার বোন। তা আমরা আবার যা কিছু করি বা চলাফেরা করি, আমরা 2 বোনই করি। আমরা ওইটা প্ল্যান করছি যে আমাদের অবসরটা ওইখানে কিছু করব, করে টোরে তাহলে আমরা তো বলছি যে নরসিংদী আছে অনেক, অমুক জায়গায় আছে, গাজীপুরের কাছাকাছি অনেক ফার্ম আছে, কিন্তু আপনার এখানের যে আপনার সিস্টেমগুলো আমরা একটু শুনেছি, ওগুলো আসলে ভালো লাগছে বলে অনেক দূর হলেও আমরা এখানে আসছি। দেখে কেমন লাগতেছে? হ্যাঁ, দেখে ভালো লাগছে অবশ্যই।
ভালো লাগার পরেই তো কথা বলতেছি, জি, জি, ভালো জি। না লাগলে তো এতটুকু কথা বলতাম জি না। জি তো আমাদের আপনি তো আবার মুরগি আর গরু পাশাপাশি রেখেছেন, কোনো অসুবিধা নেই। না গরু- আমাদের কিন্তু প্রথম প্ল্যান ছিল গরু করব, যে পুরুষ মানুষই তো কাজে লাগবো, গরু করে দিব। পরে আবার আমার বোনের খুব শখ যে মুরগি রাখি, তখন আমরা ভাবছি যে কোনো একটা আগে করি, তারপরে ইনক্লুড করবো আরেকটা। আচ্ছা, আপনার কথা ঠিক আছে। আমি গরুতে কেন আসছি আমি একটু বোঝাই। সেটা হচ্ছে গোবর টোবর লাগে। জায়গা দেখা গেল যে আমার যে একই আমার লোক খাটতেছে, হ্যাঁ, হ্যাঁ একই লোক খাটতেছে, এই কারণে আমার মুরগিগুলাও পালন দেখতে করতে পারতেছি, পারতেছে, হ্যাঁ হ্যাঁ আবার ওই যে এই গরুগুলাও মানে হ্যাঁ, দেখাশোনা হ্যাঁ, করতে পারতেছে। হ্যাঁ, হ্যাঁ। এই দিক দিয়ে আমার এই কারণে আমি পালন করা। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে এটা হলো ঈদের জন্য রেডি হচ্ছে, তাই না? আর এটা হচ্ছে গরু হচ্ছে ব্যয়বহুল খরচ। হুম হুম আপনি 1 বছর খালি শুধু ঢালতেই হবে ওখানে। 1 বছর পরে ভালো টাকা বিক্রি করতে পারলে তবেই আপনি ভালো টাকা বেশি টাকা ইনকাম করতে পারবেন, তাছাড়া ইনকাম করা খুব কঠিন তো গরুতে। তো আপনার খরচটা তো বেশি, যার কারণে আমি মুরগিতে মনে করেন যে গরু অনেক খরচ, অনেক খরচ, হ্যাঁ। মুরগিটাই বেটার। পরবর্তীতে যখন প্রফিট হবে করা যায়, সেটা হলো না ব্যাপার। হ্যাঁ গরুতে খরচও বেশি, আপনার হইলো ধৈর্য ধরা এই যে লাগে। বৃষ্টির খাবার রেডি রাখা লাগে, তাই না? এই যেমন এই যে হ্যাঁ, খড়গুলা, এই হ্যাঁ। খড়গুলা মনে করেন যে আমাদের লোক দিয়ে আনার পরে একজনের 700-600 টাকা করে হাজিরা দিয়ে নিজে খাড়া একটা অন্যরকম একটা পরিশ্রম। হ্যাঁ যার কারণে মনে করেন যে যে কোনো জিনিস করেন না কেন আগে ছোট করে করেন, আগে মুরগি থেকে আসেন। ঠিক আছে। মুরগি থেকে আসলে দেখা গেল কি এটা আপনি বুঝতে পারবেন। না, মুরগিতে ইন্টারেস্ট বেশি হ্যাঁ। আমাদের। আমার হয়েছে কি, বললাম যে না, যে আমরা ঘর মূলত আমরা তো বাচ্চা নিলে এখান থেকে নিব বলেই কিন্তু আসছি আমরা। আর তো কোথাও ভরসা পাবো না। বললাম না যে অমুক জায়গায় আছে, কালীগঞ্জে আছে, নরসিংদী অনেক ফার্ম আছে, কিন্তু এইখানে যে আপনি দেশি মুরগির সিস্টেমটা বলছেন, এটা একেবারে মানে বাড়িতে থাইকা যেভাবে পালে ওইটাই। তো এটা আমার পছন্দ হয়েছে। আমাদের ওর বেশি, ও তো এগুলাতে বেশি ফোকাস দেয়। আমি আবার আলাদা চাকরিও করি, আমি আবার সঙ্গীত শিল্পীও। জি, জি। আমাকে ইউটিউবে সার্চ দিলেই পাবেন। তো ঘরগুলো মূলত প্র্যাকটিক্যালি দেখার জন্য আসছি। আর যে কোনটা দিলে ভালো হয়, যে বললো না, ওই যে আমরা যদি এটা না দেই, প্রথমে এটাই দিতে পারি, পরবর্তীতে আবার আমরা না একবারেই করবো যা জিআই তারেরটাই ভালো না। যে তারটা ভালো। হ্যাঁ, এগুলো আবার না মেজাপা, আমি এক জায়গায় দেখছি শিয়ালেরা নাকি কাটে। আচ্ছা যে যে আমি শিয়াল দেখছি। আপনার বেজে মানিকগঞ্জে কাটবেন, বেজে মানিকগঞ্জে কাটবেন। একটা ফার্মে বেজি কাটে। দেখ এরা এইভাবে মুরগি পালে, এদের ওই যে বেজে সবজি বেজে করে। আসে, আমাদেরই আছে কত ফরওয়ার্ড জায়গা। এখানে বেজি আসে না। না বেজি আপনি ঘর ভালো থাকলে তার সমস্যা না, বেজি কিছু করতে পারবেন না। না না, যখন খোলা ছেড়ে দিব আমরা, তখন তো ওপেন রাখলে তোরা আসবেই। ওপেন দেখা গেল যে অনেকটি মুরগি রাখলে এরকম ওদের একটা ভয় কাজ করে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যখন অল্প মুরগি রাখবেন বা এই চিপাচাপিতে যাবে তাইলে ওরা সাহস বেশি থাকে। ঠিকই আছে, দেখি আগে। চলেন তাহলে আমরা আচ্ছা, সেই আচ্ছা। নতুন ঘর দেখি, হ্যাঁ, যেগুলো নতুন ঘর আমাদের দেখলে আমাদের ভালো হবে। নতুন প্রজেক্ট হইতেছে, হ্যাঁ, হ্যাঁ, ওটা দেখলে পুরোপুরি আইডিয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেই চলেন। বেশি আগ্রহ আমার এই বোনের, বুঝছেন। আমার তো আছে একটু সময় কম দেই, ও সময় বেশি দিতে পারে। এই জন্য আজকে আমার ছুটি, আসতে পারছি। যার কারণে আজকে আপনার- আবহাওয়াটা ফেভার করছে, হ্যাঁ হ্যাঁ এটাই ভাবতেছি। কারণ কালকে আর পরশুর মধ্যে যদি গরম পড়তো, হ্যাঁ এই ঘরটা। ঘরটা দিতে কত খরচ হয়েছে সব হিসাব দিবা। আর আচ্ছা আসেন আসেন। হ্যাঁ 33 ফিট, 33 ফিট। এখানে 33 ফিট লম্বা। 33 ফিট এইভাবে লম্বা। হ্যাঁ তাহলে এখানে কয়টা মুরগি রাখতে পারবেন? এটা আপনার 500 মুরগি তো রাখা যাবো। 500। 500 ডিমের জন্য, মাংসের জন্য 1000। ওই যে দেশি মুরগি, দেশি। দেশি মুরগি, হ্যাঁ। 1000 মাংসের জন্য যদি হয়, হ্যাঁ হ্যাঁ যেমন মাংসের জন্য 3 মাস পর্যন্ত পালন করা লাগে। হ্যাঁ হ্যাঁ আর ডিমের যদি হয় তাহলে তো আপনার লং টাইম না, হ্যাঁ হ্যাঁ যার কারণে 1 স্কোয়ার ফিটে একটা মুরগি ডিমের জন্য। মাংসের জন্য হ্যাঁ, আপনার হইলো 1 স্কোয়ার ফিট 2টা মুরগি। হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে দেখা গেল যে এখানে আপনার আর না, আমরা আপাতত চিন্তায় রাখছি মাংসর জন্য। মাংস মানে হ্যাঁ, নিব একটা টাইম, পেলে টেলে সেল করে দিব, এখন আবার নিব আবার। আচ্ছা, তো এরকম এইরকম একটা দিতে ঘর। গেলে কয়টা কত টাকা খরচ হবে, প্লাস কয়টা ফ্যান দিতে হবে এখানে? আচ্ছা আমাদের দেখছেন কি এরকম বাতাস, হ্যাঁ, পর্যটন বাতাস ওখানেও বাতাস বাতাস। থাকে। হ্যাঁ হ্যাঁ, দেশি মুরগি কখনো ফ্যান লাগে না, ফ্যান লাগে না। দেশি মুরগি কখনোই ফ্যান লাগে না যদি খোলামেলা থাকে। যেমন আমি বাইরের সাইডে ওই সাইডটা আমি টিন দিছি না, হুম, ওই টিনটা যদি না দিতাম তাহলে আমার ওখানে কোনো থাকতো না, একেবারেই ঠান্ডা। হ্যাঁ, আবার তাহলে আপনার- শীতকালে আবার অসুবিধা হয়। এই শীতকালে অসুবিধা না। আবার দেখা গেলো কি যে ওটা তো আমার বাউন্ডারি বেড়া দিছি এই জন্য, সাপোর্টের জন্য। আপনি যখন আপনি তো বড় জায়গা আছে, এক সাইড তো আপনি পায়ে যাবো গা, আর যদি নাও পায় সমস্যা নাই, এক সাইড আপনি বন্ধ করে দিবেন। হুম হুম।
এক সাইড এমনিতেই বন্ধ হবো, দক্ষিণ পাশটা তাই বন্ধ না? রাখতে হবে। তাহলে 3 সাইড খোলা রাখবেন। হ্যাঁ। 3 সাইড খোলা রাখলে কি এদিক থেকে ধাক্কা মারলে ওদিক বাইরে যাবো গা, হ্যাঁ। ওদিক দিকে ধাক্কা মারলে এদিক দিয়ে বাতাসে বের হবে, মানে অ্যামোনিয়া গ্যাসটা থাকবে না। দক্ষিণ পাশ তো করা যাবে না। বুঝতে পারছেন? আর এটা উত্তর পাশ না? হ্যাঁ উত্তর ভাষা, উত্তর দক্ষিণ এটা। আমরা যদি দক্ষিণে করি, হ্যাঁ ওটা আপনি দেখতে হবে বাতাসটা কোথেকে, বাতাসের ভাবটা কোথেকে, এদিক দিয়ে আসে না এদিক দিয়ে আসে, এটা আপনি দেখতে হবে। হ্যাঁ এরকম। ওই হিসাবে করতে হবে। আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ, কালকে জানেন না অনেক কষ্টতে আসছিলাম, অনেক কষ্ট। অনেক গরম হয়েছে। তার মধ্যে আবার কারেন্ট দেয় না, এরকম একটা ব্যাপার। পূর্ব পশ্চিমে দিয়া উত্তর বিনিময় করে করতে পারবেন, সমস্যা নাই। উত্তরের জায়গাটা বেশি। মানে 33 ফিট লম্বা, ওই পাশে কতটুকু দিচ্ছেন? ওটা ওই সাইডে এই পাঁচটা কত? 5টা, ধরুন আমি 9 ফিটের টিন দিছি, 9 ফিটের টিন 2টা দিছি, 2টা দেওয়ার পর আমি কি করছি এরকম করে হলো আমি শোয়াই দিছি টুকা। এই দেখে যান। আসেন আসেন ভিতরে এই যে। করে দেখছেন কি, এটা কিন্তু আপনি ভিতরে আসেন, আসেন আসেন ভিতরে আসেন। এটা আপনি দেখেন, এইটা কিন্তু হাইটটা কিন্তু বেশি উঁচা না, হ্যাঁ নেটকা করে দেবো, নেটকা। হ্যাঁ নেটকা থাকার কারণে কি হলো কি, যে আমার যে ভিতরে যে জায়গাটা না, হ্যাঁ, এটা বাইরে গেছে গা, সেটাই সেটাই। ভিতরে জায়গা বাড়ছে, তারপরে প্লাস আমার হইলো এখন বলি বল। এইটা হচ্ছে 33, তাই না ফিট? হ্যাঁ 33 এই ফিট। পাশ মানে 15 ফিট পাশে হ্যাঁ। আর 33 ফিট লম্বা, তাইলে 495 স্কোয়ার ফিট হয়েছে। হ্যাঁ তাহলে এখানে আমি অনায়াসে আপনি মনে করেন যে 500 ডিমের মুরগি, হ্যাঁ, হ্যাঁ। মাংসের জন্য 1000, হ্যাঁ আর ভিতরে কোনো বাউন্ডারি নাই, দেখছেন ভিতরে কোনো যে এখানে হ্যাঁ, যে আপনি ভাগ নাই। এই যে খামগুলা থাকে, মেজাও দেখেন কয়টা, 1 2 3 4 8 অন দেশে এই পাশে 4টা মাঝখানে। যে আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে 6টা 12টা 13টা 14টা, মানে টোটালি 14টা খাম। ঠিক আছে, ঠিক আছে। 14টা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খামারের খরচটাও আমার কমে গেছে গা। কমে গেছে। আমার এখানে খাম লাগতো আরো অনেকটি, আরো 4টা খাম এখানে লাগতো। মুরগি উড়াইলে তো সৌন্দর্য আরো লাগবে, জি জি। মানে অন্যরকম ভাল লাগবে। আপা আমি বলি, বলেন। সেটা হচ্ছে আমাদের খামারেও কিন্তু অনেকই খামারির ভুল থাকে, হ্যাঁ হ্যাঁ থাকে না, যেগুলো সংশোধন করা লাগে। হ্যাঁ, হ্যাঁ। তো এইটা এমন একটা ঘর হইছে যে আমাদের সব ফেস গুলা কইরা তারপরে সংশোধন করে কাজটা করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আগের গুলার চেয়ে এটা ডিফারেন্ট, এই জন্য বেশি এটা ভালো লাগে। ডিফারেন্ট না। হ্যাঁ আর প্লাস আমি এই যে 2 চালা কেন দিছি, 1 চালা দিলে হয় কি শীতের দিনে কুয়াশা নামে না, আর এটা খরচ গেছে হ্যাঁ, কুয়াশা নামে না, টিন নষ্ট হয়ে যায়। টিন নষ্ট হয়। প্লাস আপনি আবার এখান থেকে যে বৃষ্টির ফোঁটাগুলো পড়ে, মানে পানির যে ওয়াশার হ্যাঁ হ্যাঁ কুয়াশার যে ফোঁটাগুলো পড়ে, হ্যাঁ হ্যাঁ। সেগুলো আপনি মুরগির লিটারগুলো ভিজা জায়গা। আচ্ছা ভাইয়া, এটা খরচ কত নিচ্ছে আপনার এই ঘরে? এটা খরচ 62,000 টাকা গেছে, 62,000 62,000 টাকা এই সহ একবারে ফ্লোর স্টোর সহ এই যুগে 62,000 টাকা। এই মুহূর্তে। এটা টোটালি 62,000 টাকা। এটা মাথায় রাখলে আমাদের হ্যাঁ। কর্মচারীরা জানি বেশি না নেয়, নিলে হয়তো 5-10 টাকা নিল। ওই রকমই হয়, মানে এটা আপনি প্ল্যান করতে হবে ঘরটা কত ফিট বা কত ফিট। হ্যাঁ, এই যে এই নেটটা দেওয়াতে ভালো হয়েছে, দেখেন মেজাবা ধরে দেখেন 62,000 এই জন্যই পড়ছে। হ্যাঁ। আমি তো অনলাইনে নিব আমি তা। এটা এটা কিন্তু আপনার এই সাপটা ঢুকতে পারবো না, মানে ওই যে নোংর গুলসাপ। এই যে গুলসাপ। ইয়ে কামড়াইতেও পারবে না, ওই যে না, না, না। বেজিরা না বা কুকুর, কিছু হিংস্র কুকুর থাকে, ওরা যদি ঢুকে যায় ওরা তো কামড় দেয়। এটা এগুলা পারবেন বাবা। অনলাইনে আপনি অর্ডার দিলে কয়দিন এগুলো পৌঁছাই দিবেন? আপনি আজকে অর্ডার করলেন, 5 দিন পরে বা 2 দিন পরে আমি অর্ডারটা কনফার্ম করলে আমি আপনার মাল তাহলে আছে। ভাইয়া আমাদের এই যে বর্ষা টর্ষা একটু যাক, আমরা শুরু করে দেবো, মাটি ফেলতে হবে তো একটুখানি। আচ্ছা ঠিক আছে আপা, আপনি যে আমাদের খামার ভিজিট আসলে বাংলা খামারে সবকিছু মিলে কেমন লাগলো কম? আমার ভীষণ ভালো লাগছে, আমি মানে আশাবাদী। আমরা বিশেষ করে আমার বোন তো খুব খুশি হলো, আশাবাদী এই জন্য যে আমাদের এরকম করার মতো আমরা করতে পারবো আপনারটা দেখার পর। এর আগে বুঝতে পারছিলাম না যে আমরা আসলে কি করব, ছবিতে দেখে কনফিউশন পুরা, মানে আসলে কি হবে। এখন আমরা না মিস্ত্রিদেরও বুঝাইতে পারবো, এসে দেখার, এটাই হলো ব্যাপার। আমরা অনেক দূর থেকে আসছি, তাই না, ঢাকা থেকে আসছি, আমাদের ফার্মটা হবে গাজীপুর মাওনা, তো মাওনার কাছে। তাহলে আমরা ওখানে তো তদারকি করব, তাই না, আমাদেরই তদারকি করতে হবে। যে আপনারটা দেখার পর মানে দেখেন একদম এই জায়গাগুলো দিয়ে যে একদম নিখুঁত ভাবে প্লাস্টার করেছেন, তাই না, এই এই যে বাধাই করছেন, এটা কত ফিনিশিং সুন্দর হয়েছে। তো এই জিনিসটা এখন তো আমরা দেখলে বুঝতে পারবো, কম্পেয়ার করতে পারবো। আচ্ছা যাই, খুব ভালো লাগছে, আপনি এগিয়ে যান। আচ্ছা আপনি কি মনে করেন যে একটা খামার করতে গেলে তার সর্বপ্রথম তো খামার ভিজিট আসা জরুরি?
কি বলেন অবশ্যই আপনি? অবশ্যই, আমরা কেন আসছি, আমরা তো আপনাকে আসবো তার আগ দিয়ে বলেছি যে আমরা একটু আসতে চাই, কিন্তু আমরা অনেকদিন ধরেই চিন্তা ভাবনা এটা, আমরা খাবার তৈরি করবো, তার এই জন্য আমরা কিন্তু বলি নাই যে আমাদেরকে না যে এটা দেখে দেখে বানাবো, আমরা আগে ভিজিট করব বলেই এই যে আসা, একদম সময় নিয়ে এটা করব বলেই আসা। ইনশাল্লাহ যিনি আফা আছে, 3টা আফা আছে আমার, তিনি খামার ভিজিটে আসছে। তো ইনশাল্লাহ আমার যতটুকু টাইম ছিল দেখানোর চেষ্টা করলাম। তো আসলেই খামারি আপনারা হওয়ার অনেক আগে, আন্তরিক, এটাও বলে নেই আপনার অনেক আন্তরিক। হ্যাঁ, একটা খামারি হওয়ার আগে যে বিষয় মাথায় রাখতে হয় সেটা হলো যে আপনি যে কোনো জিনিস করেন না কেন, আগে ওটার প্রতি কিছু আইডিয়া নেন, ওটার প্রতি ধারণা নেন, ওটা কেমন কেমন রেজাল্ট আসে, হ্যাঁ, সেখান থেকে কেমন বেনিফিট পাবো, কি জাতের বাচ্চা নিয়ে শুরু করলে ভালো হয়, মানে এই সব বিষয় নিয়ে যদি খামারে না যান, উনি যদি একেবারে টোটালি যদি মনে করেন যে আপনি বাচ্চা অর্ডার দিলেন ডাইরেক্ট সরাসরি বাড়িতে দিয়ে গেল, পরে আপনি এমন একটা পর্যায়ে চলে যাবেন আপনার খামারটা ধ্বংস হবে। এই কারণে বলি যে আপনি সরাসরি আপনার খামারে আসেন, আপনি একদিন এক দেড় দিন সময় করেন, একটা দিন সময় নিয়ে আপনি দেখেন বোঝেন, আইসা দেখে আপনি একটা আইডিয়া নিয়ে খামার শুরু করেন। যেমন এই ঘরটা আমি যখন এখন বর্তমানে তৈরি করতেছি, এই ঘরটা কাজ পুরোপুরি শেষ হয় না, হ্যাঁ, কিন্তু তারপরে দেখেন আমার অনেক কিছু ভুল ছিল। আমি কিন্তু খামারে বয়সে তাইছে 13 বছর খামারে বয়স, আমি কিন্তু অনেক কিছু ভুল করছি। ভুল করার পরে আমার একটা ধাপে কিন্তু আমি কিন্তু এটা সংশোধন হওয়ার চেষ্টা করতেছি। কিন্তু ওই রকম আপনি যখন নতুন হবেন তখন হুট করে একটা গভর্নমেন্ট নির্মাণ করে ফেলাবেন, সেখান থেকে দেখেন যে এক সাইড থেকে দূরে আপনি যারা যন্ত্রণা করতেছে, অথবা উপর থেকে আপনি মনে করেন যে অতিরিক্ত তাপ লাগতেছে, একটা সমস্যা পড়ে গেতেছেন গা, এটা মডিফাই করতে পারবেন না, কারণ আপনি তো নতুন অবস্থা, আপনি তো একবারে টাকাটা ঢালিয়ে দিয়েছেন। এর জন্য আমি বলি যে যারাই খামার করবেন অবশ্যই খামার ভিজিটে আসবেন, আর আপার জন্য দোয়া করবেন। আপনারা অনেক দূর থেকে আসছে, যেটুকু টাইম আছে আমি দিচ্ছি। তো আপনারা যেরকম দেখলেন আলহামদুলিল্লাহ, আপনার কাছে খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে না? ভীষণ ভালো লাগছে। নতুনদের উদ্দেশ্যে কি বলেন? হ্যাঁ, আসলে যে যত কিছুই করুক তার পাশাপাশি ফ্রি টাইম একেবারেই ফ্রি না কাটিয়ে খামার করাটা মনে করি যে ভালো, কেননা এইখানে দেওয়ার মতো সময় মানুষের থাকে, অনেক ব্যস্ততার মাঝেও থাকে, আর লোক লোক তো রাখতেই হয়। আপনারা যেমন নিজেরা করেন, আমরা নিজেরা অতটা না দেখতে পারলেও অন্তত মানুষদেরকে বুঝিয়ে টুঝিয়ে মাঝে মাঝে দেখে দেখে করতে পারবো, এই আর কি। যাই আবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।